হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য এসেছে একটা নতুন সেন্ট্রাল গভর্নমেন্ট জব আপডেট ভিডিও। তো সকলে যে রিক্রুটমেন্টের জন্য ওয়েট করেছিলে, রেলওয়ে ফার্মাসি রিক্রুটমেন্ট 2024, সেই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। যদিও আমি ভিডিও বানাতে দেরি করেছি কারণ শারীরিক অসুস্থতা ছিল এবং কিছু সমস্যা ছিল, তাও আজকে বেসিক ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যে কোনো ধরনের কোয়ারি রিগার্ডিং দ্য রেলওয়ে ফার্মাসিস্ট কমেন্ট বক্সে জানাবে এবং ডিটেলস সেই উত্তরগুলি নিয়ে আমি ভিডিও নিয়ে চেষ্টা করব। সো আমরা যেখানে দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কি এসছে, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস ক্যাটাগরি অফ প্যারামেডিক্যাল তাদের আন্ডারে। তো প্যারামেডিক্যালের যে বিভিন্ন রিক্রুটমেন্ট আর প্যারামেডিক্যাল আন্ডারে পড়ছে ফার্মাসিস্ট, তাদের রিক্রুটমেন্ট চলে এসেছে। ওপেনিং ডেট কবে? 17/8/2024, লাস্ট ডেট 16/9/2024। অনেক টাইম আছে আমাদের হাতে, প্রায় 1 মাস। তবে একবার অ্যাপ্লিকেশনের পরে কোনো ধরনের কোনো মডিফিকেশন করতে গেলে সেটার ডেট কিন্তু 17/9 থেকে 26 নয়। তাই আমরা ফর্ম ফিল আপ পর দেখে নেবো কোনো ধরনের কিছু ভুল ঠিক সেখানে আছে নাকি। সো আমরা যদি একটু টোটাল পোস্টে যাই, অলরেডি সেগুলো বহুবার ভিডিওতে দেখানো হয়েছে। এই যে ফার্মাসিস্ট 11 নম্বর, সরি ফার্মাসিস্ট 13, গ্রেড 3। এই যে গ্রেড, এখানে স্যালারি পে স্কেল আছে 5, বেসিক 29,200, C2 এবং 20 থেকে 38 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারে। এছাড়া SC/ST অফিসে ছাড় পাবে। আগের ভিডিওতে এলাবোরেটলি ডিসকাশন করেছি। 46 টোটাল ভ্যাকান্সি। এবার এখানে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ, সেটা পরীক্ষা এবং তার সিলেবাস। সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে। আমরা একদম স্ক্রল করে নিচে চলে যাব। এই যে এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তার ভিতরে এই যে প্রফেশনাল অ্যাবিলিটি মানে ফার্মেসি থেকে 70, আর নন ফার্মা হচ্ছে 10-10-10-30, তার মানে 70-30 রেশিও। 70 ফার্মা, 30 নন ফার্মা। 30 নন ফার্মার ভিতরে জেনারেল সায়েন্স 10, জেনারেল অ্যারিথমেটিক ইন্টেলিজেন্স 10 এবং জেনারেল অ্যাওয়ারনেস 10 ভাগ করা আছে। এবার আমি আরো স্ক্রল করে যাই ডিটেলসে, ফার্মাসিস্টদের যে সিলেবাস সেটার দিকে আমরা ফোকাস করতে চাই সেটা, তাহলে কি দেখব? একদম এই যে আমরা যদি এইখানে আসি, ফার্মেসি এন্ট্রি গেট বলে এখানে কিন্তু ডিটেইল সিলেবাস দেখা আছে। এখানে আমরা যদি পরপর যাই, ইন জেনারেল প্রচুর এলাবোরেট করে দেওয়া আছে। যদিও আমরা ফোকাস করব মূলত ডিপ্লোমার যে 11টা সাবজেক্ট সেগুলোতে, লাইক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফার্মাকগনোসি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, হসপিটাল ক্লিনিক্যাল ফার্মেসি, বায়োকেমিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে জুরিসপ্রুডেন্স। এবং এখন যেটা সাবজেক্ট অ্যাড হয়েছে বা মডিফিকেশন হয়েছে বলবো, সোশ্যাল ফার্মেসি। ডিপ্লোমা যে 11খানা মূলত সাবজেক্ট আছে সেইগুলোর উপরে ফোকাস করবো এবং কিছু কিছু টপিক লাইক নোবেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, ওকে, বায়ো ফার্মাসিউটিক্স, এরকম কিছু কিছু টপিকের সাবজেক্টের কিছু কিছু টপিককে একটু দেখার চেষ্টা করব। কারণ এই যে টপিক যে এলাবোরেটলি পড়াশোনা করা কখনোই সম্ভব না। এবং এরপরে যদি আমরা যাই যে জোন ওয়াইজ ভ্যাকান্সি, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, কোন জোনে কতগুলি ভ্যাকান্সি, কেমন কি কাট আপ গেছিল। আমাদের যেটা করণীয়, অ্যাপ্লাই করার আগে তোমার কাছে অপশন দুটো। তুমি যদি মনে করো তুমি বিলং করো কলকাতা থেকে, তাহলে কলকাতা বা মালদাতে অ্যাপ্লাই করছো, বা শিলিগুড়ি, মোটামুটি কলকাতা, মালদা, শিলিগুড়ি। এবার যদি কাট আপের দিকে যাও, তার সেপারেট ভিডিও আমি নিয়ে আসবো যে কি করে কোন কোন কাট আপে কোন কোন জনে কি গেছিল। তাহলে যেখানে কম কাট আপ গেছিল সেখানে অ্যাপ্লাই করতে পারি আমরা একটা, আইদার কম কাট আপ জায়গা দেখে ওর নিজের সুইটেবিলিটি দেখে। কলকাতা কলকাতা, শিলিগুড়ি শিলিগুড়ি, মালদা মালদা, তিনটে মোটামুটি আমরা জায়গা পাচ্ছি, কলকাতা, শিলিগুড়ি, মালদা অ্যাপ্লাই করার মতো। আর ওদিকে আরেকটা যেটা পাচ্ছি, কম কাট আপ গেছিল, কাশ্মীর টাশ্মীর ওই দিকটা অনেকটা কম কাট আপ যায়। যদি এবার সেখানে কতজন চাকরি করতে ইন্টারেস্টেড যেতে, সেটা একটা বড় প্রশ্ন আমার কাছে। তো সেই জায়গার উপর ভিত্তি করে আমি বলছি যে আমরা এখানে জোন গুলাকে, ফার্মাসিস্ট
কোন জোনে কতগুলা করে ভ্যাকান্সি। শুধু সেন্ট্রাল জোনে আমি অ্যাপ্লাই করতে নিষেধ করব। সেন্ট্রাল জোন ছাড়া যে কোনো জোনে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর সব থেকে সুইটেবল হবে কলকাতা, মালদা, শিলিগুড়ি দেখে অ্যাপ্লাই করে। তোমাদের নিজেদের সুবিধা মতো। তবে আমরা আশা করছি যদি কাট অফ আমাদের এই জোনগুলোর মধ্যে কলকাতাতে বেশি যাওয়ার কথা, কারণ ম্যাক্সিমাম জন কলকাতা আমরা অ্যাপ্লাই করবো। এরপরে যদি আমরা ওয়েবসাইটে যে কি করে অ্যাপ্লাই করি সেটা দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে হাউ টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট। সো আমরা এখানে যদি আসি RRB অ্যাপ্লাই, যে আমরা লিখে দিই, এই RRBapply.government.in ওয়েবসাইট চলে আসবে। এখানে ক্লিক করলে এখানে প্রথমে আছে অ্যাপ্লাই, সেখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আমি এখানে ডিটেলস তোমাদেরকে দেখাতে পারবো না, এখন আমি করে অ্যাপ্লাই করিনি। তবে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস ক্যাটাগরি অফ প্যারামেডিক্যাল এখানে ক্লিক করতে পারো, তাহলে এই ডিটেলস নোটিফিকেশনটি চলে আসবে। এই যে শুধু প্যারামেডিক্যালদের যে রিক্রুটমেন্ট সেটা ডিটেলস এখানে চলে আসছে। সো আমরা যদি এখানে নোটিফিকেশনটা পেতে চাই এখানে গেলাম, এবার আমরা অ্যাপ্লাই যাব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছ আগে যদি কেউ অ্যাপ্লাই করতে, ক্যান্ডিডেট who have already created an account in CN 012024 ALP ওই লোকো পাইলট or CN 2024 ইনিশিয়াল, মানে আগে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করে থাকো এই ওয়েবসাইটের উপরে, তাহলে নতুন করে তোমাকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। তোমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেক্ষেত্রে লগ ইন করতে হবে। যারা এই যে 012024 022024 032024 এই কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাকে নতুন করে মানে ক্রিয়েট করতে হবে না। যদি না করতে ক্রিয়েট করতে হবে। এইগুলা কি 202 আরে 203/2024, সরি। আমরা যদি এই জায়গাটায় যাই, এখানে দেখতে পাই এই যে 042024, মানে এটা 4 নম্বর। অলরেডি 1 2 3 যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, তাহলে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না। না হলে অ্যাপ্লাই গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওকে, দেন এই ডিটেলস গুলো ফিল আপ করো, দেন প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যেই অ্যাকাউন্টটা হয়ে গেল ব্যাক করো, ক্রিয়েট অ্যান অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ফার্দার অ্যাপ্লাই করো। আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ ভিডিও আমি নিয়ে আসবো। তার আগে তোমরা অ্যাপ্লাই করতে গিয়ে কে কোথায় কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ সেইটা কমেন্ট বক্সে জানতে চাইছি, এবং সেইটার উত্তর তোমরা মানে কমেন্টে কোশ্চেন গুলা করলে সেই উত্তরগুলা নিয়ে বা সেই কোশ্চেনের উত্তরগুলাকে নিয়ে বা ফোকাস করে একটা ডেডিকেটেড ভিডিও স্টেপ বাই স্টেপ প্রসেসের আমি নিয়ে আসার চেষ্টা করবো রেলওয়ে রিক্রুটমেন্ট নিয়ে। তোমাদের যার যা কোয়ারি আছে, যার যা কোশ্চেন আছে রিগার্ডিং দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন এন্ড আদার, তোমরা কোশ্চেন করো। এছাড়াও কোন জোনে বা জোন ওয়াইজ কেমন কি ভ্যাকান্সি হতে পারে, কেমন কি কাটা ভাগে গেছে, তার সেপারেট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। রেলওয়ে রিক্রুটমেন্ট নিয়ে 2-3টে ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে। তবে তোমাদের যার যা সমস্যা কমেন্ট বক্সে জানাও, যেটা উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। স্টুডেন্ট ফার্মাসিস্ট তানিম, for the update of any kind of pharma job, government job or WBH update. Also, thank you so much. Stay tuned, the pharmacist Tareem.